কি অদ্ভুত জায়গা মাইরি। দাদু, আপনি সত্যিই গ্রেট। গল্প মানেই ভয়। নমস্কার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজকের নতুন গল্প, যার নাম অন্ধকারে অতল। গল্পের লেখক সূর্য। তাহলে গল্প শুরু করা যাক। শহরের কোলাহল থেকে দূরে এক পুরনো জমিদার বাড়ির ভাঙা প্রাসাদের রাতে আস্তানা গেড়েছে দুই বন্ধু, অয়ন আর ইমন। তাদের সাথে আছেন রহমান দাদু, যিনি সেই তল্লাটের ইতিহাস হাতের তালুর মতো চেনেন। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর ভেতরে ভাঙা ছাদ দিয়ে জল পড়ার টুকটাপ ভাব। তারা জানতো না এই বৃষ্টির রাতে জমিদার বাড়ির অভিশাপ আবার জেগে উঠবে। অয়ন দেশলাই জ্বালিয়ে ভাঙা ঝাড় লণ্ঠনে আগুন দিতে দিতে, উফ, কি অদ্ভুত জায়গা মাইরি। দাদু, আপনি সত্যিই গ্রেট। এই বয়সেও আমাদের সাথে এমন অ্যাডভেঞ্চারে চলে এলেন। রহমান দাদু বুকই গভীর টান দিয়ে গম্ভীর গলায় বললেন, অ্যাডভেঞ্চার নয় রে পাগল, এটা হলো নিয়তি। এই বাড়িটা আমাকে টানে, 50 বছর ধরে টানে। ওরা নতুন রক্ত, তাই তোদের নিয়ে এলাম। দেখি আজ রাতে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। দাদু, আপনি এমনভাবে কথা বলছেন কেন? আমার কিন্তু গা ছমছম করছে। দাদু, ওই দেওয়ালের পুরনো তৈলচিত্রটার দিকে তাকান। মনে হচ্ছে ওই দেওয়ালের চোখ দুটো আমাদের দিকেই তাকিয়ে আছে। ইমন, তুই একটু ভেতর ডিম, ওটা ছবি, ওর প্রাণ নেই। দাদু, এই জমিদার বাড়ির আসল রহস্যটা একটু বলুন না। রহমান দাদু ধীরে ধীরে গলায় বলতে শুরু করলো, রহস্যটা লুকিয়ে আছে এই মাটির নিচে, আন্দার কুটুরিতে। জমিদার বিক্রম সিং তার তরণী স্ত্রীকে জ্যান্ত দেওয়ালে চাপা দিয়েছিলেন। মৃত্যুর সময় সেই রানী অভিশাপ দিয়েছিলেন, এই বংশের শেষ প্রদীপ যেই দিন এই বাড়িতে পা রাখবে, সেই দিন তিনি মুক্তি পাবেন। কাঁপা কাঁপা গলায় ইমন বলল, শেষ প্রদীপ মানে? ওই বংশের তো কেউই বেঁচে নেই। অয়নের দিকে তাকিয়ে রহমান দাদু বলল, বেঁচে আছে ইমন। অয়ন বিক্রম সিংহের দূর সম্পর্কের বংশধর, ও নিজেই সেটা জানে না। কি দাদু, আপনি কি রসিকতা করছেন? আমি 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 তো সামান্য। হঠাৎ এক নারী কণ্ঠে ফিসফিসানি শোনা যায়। এসেছিস? তুই এসেছিস? ইমন চিৎকার করে বলল, আলো আলো নিভে গেল কেন? দাদু, অয়ন, তোমরা কোথায়? কে আমার হাত ধরে টানছে? আমাকে আমাকে কেউ বাঁচাও। আমার শরীরটা কেমন অবশ হয়ে যাচ্ছে, আমি নড়তে পারছি না। দাদু, দাদু কিছু করুন। অমানসিক গম্ভীর গলায়, গলাটা কেমন যেন পাল্টে গেছে দাদু। আমি কিছু করব না অয়ন, আমি তো শুধু তোকে নিয়ে এসেছি এখানে। রানীমা, আপনার শিকার প্রস্তুত। অয়ন আর্তনাদ করে বলল, দাদু, আপনার মুখটা এমন কালো হয়ে যাচ্ছে কেন? আপনার চোখ দুটো জ্বলছে। আপনি কে? আমি রহমান নয় রে মূর্খ, আমি বিক্রম সিংহের অতৃপ্ত আত্মা। এই বৃদ্ধের শরীরে ভর করে আমি 50 বছর ধরে অপেক্ষা করছি তোকে বলি দিয়ে আমার রানীর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। বাঁচাও,